আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে অনেক দীর্ঘদিন পরে আমাদের যেই ধান করে জমিগুলা, এই জমি দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে। ওই যে গাছগুলো দেখা যায়, এই গাছ এটাই আমাদের বাড়ি। আর এদিকে এখানে অনেক মাঠ, যখন ধান থাকে একরকম দেখা যায়, যখন ধান অবশ্যই শেষ হয়ে যায় তখন আবার আরেক রকম ভিউ দেখা যায়। আর পোলাপান ঘুরি উড়াইতেছে, এই যে দেখেন ভিউটা কি সুন্দর হয়ে আছে। আবহাওয়াটা অবশ্যই মেঘলা মেঘলা ভাব। আহ মেঘ তার এখানে একটা ঘুড়ি উড়ে যাচ্ছে, এটা খালি ডুবাইতে আছে, বুঝছেন? তো এই যাক, ভিডিওটা করতেছি, দেখেন আপনারা আমাদের ঐতিহ্যবাহী এই মাঠের নাম হচ্ছে বরভাঙ্গা। মানে বরভাঙ্গা কেন নাম দিচ্ছে সেটা আমিও জানি না। তো এই নামটাই বলে, এই পাত্রের না, এই জমির ক্ষেতের নাম, এই মাঠের নাম হচ্ছে ভরভাঙ্গা। তো কেন নাম দিছি এটা জানি না, হয়তো আমাদের বাপ দাদার ওনারা হয়তো বলতে পারবে, আমি হয়তো বলতে পারবো না। তো দেখতেই থাকুন ভিডিওটা, দেখেন অনেক সুন্দর আবহাওয়াটা, দেখেন ও অসাম। এই যে ঘুড়ি উড়াইতেছে, দেখেন ঘুড়ি ঘুড়ি উড়াইতেছে, এই যে ঘুড়ি উড়তেছে, সুন্দরই লাগতেছে। দেখছেন দর্শক, এদিকে অনেক সুন্দর একটা ভিউ। এই যে এই ক্ষেতটাতে হালি আবার লাগাইছে। তো যাই হোক, দেখতেই পাইতেছেন। তো আশা করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগবে। হয়তো ভিডিওটা করা এমনিতেই করলাম, দুষ্টামি করে করলাম অবশ্যই। তো এতে হাঁটার সব মজাটা আলাদা, অনেক বাতাস, ভালোই লাগতেছে। আর ছেলেপেলেরা ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে ঘুড়ি উড়াইতেছে, এই যে ঘুড়ি দেখছেন দর্শক। আমি এক সময় এই বছর উড়াইনি, গত বছর অবশ্যই আমি উড়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে দিলিয়ে ভালোই লাগতেছে ভিডিও। ঠিক আছে, তো দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে অবশ্যই। আর সবাই তো জানেন হয়তোবা ঘূর্ণিঝড় উঠতে পারে, এই জন্য আবহাওয়াটা খারাপ। তো যাক, কি বলবো আর, দেখতেই থাকুন কি অবস্থা। দেখেন এই যে ভিডিওটা দেখেন, এই দিকের আবহাওয়াটা কত সুন্দর লাগতেছে দেখেন। এই যে এই যে দেখেন দর্শক, কি এই যে আমাদের ভোরভাঙ্গার জমি। ঠিক আছে, যাক যাই হোক, ভালোই লাগতেছে। তো এই কি বলবো আর, আহ, দেখতেই থাকুন দর্শক, আমি দেখাচ্ছি, আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। এগুলোতে যখন এরকম ধান গাড়বে তখন আরও দেখবেন আবার অন্যরকম হয়ে যাবে জমিগুলো। এখনো এগুলোতে ধান কাটা হয়েছে, এখনো আর কিছু করা হয় না, অবশ্যই করবে। হয়তো কয়েকদিন পর ধান রোপণ করবে, এখনো হয়তো বা রোপণ করা হয় নাই। ঠিক আছে, এই জন্য আবার এই জমিটা রোপণ করা হয়েছে, পানির জন্য ফেটে গেছে দেখেন, বৃষ্টি না হওয়ার কারণে ফেটে গেছে। তো বৃষ্টিটা আসলে দরকার, যারা কৃষকের ক্ষেত্রে অনেক দরকার বৃষ্টিটা। আর এই বছর তো বৃষ্টি হওয়ার শুরুতে ঘূর্ণিঝড় এটা সেটাই আসে। তো দোয়া করি বৃষ্টি হোক, যাতে ঘূর্ণিঝড় না হোক, যত যেন কারো ক্ষয়ক্ষতি না হোক, সেটাই। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে ঘুড়িটা দেখেন উঠতেছে, এই একটা, এই আর একটা। ঠিক আছে, দেখতেই থাকুন। এই যে দেখুন দর্শক,